হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সরিষা পটল। তো আমি পটলগুলো ভালো করে ছুলে নিচ্ছি, উপর থেকে সবুজ অংশগুলো ফেলে দিচ্ছি। এগুলো আমি দুই পাশ থেকে এরকম করে চির 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 করে কেটে নেব, যা পরে একটা পাতার মতন দেখা যাবে। তো আমি এইভাবে সব পটলগুলো কেটে নিয়েছি। কিছু সরিষা আমি ধুয়ে রেখেছি। তো সরিষাগুলো ধুয়ে আমি এখন বেটে নেব। এখানে হলুদ সরিষা এবং কালো সরিষা দিয়ে ভাজা নিয়েছি আমি। এগুলো আমি বেটে নেব সুন্দর করে, মিহিন করে। এখন বেটে নেব একটা পেঁয়াজ, কয়টা রসুনের কোয়া এবং কয়টা মরিচ একসাথে বেটে নেব। তো এগুলো আমার বাটা হয়ে গেছে, এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নেব। তো আমার বাটা হয়ে গেছে। এদিকে আমি পটলগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দিয়েছি। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এগুলো নামিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি পটলগুলো উল্টিয়ে দিচ্ছি এবং পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এই কড়ার মধ্যে, এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো, দিয়ে সরষে বাটাটা নামিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। এইটা কিন্তু অনেক আস্তে জালে ভাজতে হবে, যাতে পুড়ে না যায়, খেয়াল রাখতে হবে। একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আস্তে আস্তে জালে, হালকা জালে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ঢেলে দেবো পটলগুলো দিয়ে আমি 2-4 মিনিট করে ভেজে নেব। তো আমার পটল ভাজা হয়ে গেছে। বন্ধুরা, কার কার এই পটল ভাজিটা ভালো লেগেছে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিও। আল্লাহ হাফেজ।